মহিলার ব্যাগ থেকে টাকা চুরি করে নিয়ে পালানোর সময় হাতে নাতে ধরা পড়ল এক মহিলা চোরকে ধরতে পিছনে ছুটল জনতা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার হুগলির আরামবাগের বাস স্ট্যান্ড এলাকায়। জানা গেছে মহিলার নাম ঘোষালী। তিনি শ্রীরামপুর থেকে আরামবাগ স্টেশনে নেমে বাস স্ট্যান্ডে টোটোয় করে আসেন। সেই সময় টোটো থেকে এক মহিলা তার ব্যাগের চেন খুলে টাকা নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এরপরে স্থানীয় মানুষজন ওই মহিলাকে ধরে ফেলে। জনতার চাপে ওই মহিলা চোরের কাছ থেকে চুরি যাওয়া টাকা উদ্ধার করে। ঘটনার খবর পেয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। পাশাপাশি এদিন এক কলেজ ছাত্রীর ব্যাগ চুরির ঘটনা ঘটে এবং আরামবাগ থানার পুলিশ 30 মিনিটের মধ্যে ছাত্রীর ব্যাগ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে সে আরামবাগ বাস স্ট্যান্ডে। জানা গেছে আরামবাগের ডহরকুণ্ডু 2য় বর্ষের নেতাজি মহাবিদ্যালয়ের কলেজ ছাত্রী টিয়া সারায় সেদিন বর্ধমান এনসিসি ক্যাম্প থেকে বাসে করে বাড়ি ফিরছিল। আরামবাগ বাস স্ট্যান্ডে নেমে ওই ছাত্রী দেখে তার ব্যাগ চুরি হয়ে গেছে। ব্যাগের মধ্যে ছিল টাকা সহ যাবতীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র। ঘটনার খবর পেয়ে পৌঁছায় ছাত্রীর মামা। এরপর মামা তার ভাগ্নিকে নিয়ে থানায় লিখিতভাবে জানাতে আসেন। পুলিশি তদন্তে নেমে 30 মিনিটের মধ্যে কলেজ ছাত্রীর ব্যাগ উদ্ধার করে তার হাতে তুলে দেয়। পুলিশ এসে আবারও বাস স্ট্যান্ডের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। দেখুন বিস্তারিত। দিদি কি করছিলেন? দিদি কি চুরি করতে এসেছিলেন এখানে? কি চুরি করছিলেন? কতদিন ধরে চুরির সঙ্গে যুক্ত আছেন? ছুটে ধরলেন? ওই ভাইগুলো না হেল্প করলে আমি পারতাম না। কত টাকা ছিল? এমনি ব্যাগ শুধু নিয়েছিল? টাকা তো অনেক ট্রেনের ভেতর যেটুকু ছিল নিয়ে নিয়েছিল। দিয়ে ধরলেন ওনাকে, নাহলে ছুটছিল? দিয়ে দিতেছি। পুলিশ এসেছিল তো? এখন পুলিশ এসছে। কোথায় যাচ্ছিলেন আপনি? কামারপুকুর। ড্রাইভার কই গাড়িটা? বাঁকুড়া যাবো। বাঁকুড়া যাবো। কোন জায়গায় ঘটেছে ঘটনাটা? বাস স্ট্যান্ডেই? টোটো। মানে কোনখানের টোটো? মানে এই বাস স্ট্যান্ডেই? আপনি বাস স্ট্যান্ড দিদি আপনি বাস স্ট্যান্ডের টোটোতেই চেপেছিলেন? বাস দাদা, হ্যাঁ। এই ভাইটা জানা হেল্প না করলে আমি পেতাম। আপনি কোথা থেকে ফিরছিলেন? আমি শ্রীরামপুর থেকে এসে যাচ্ছেন বাঁকুড়া। বাসে যাবে বলে ঠিক করেছিলেন? ট্রেনে এসেছিলেন? আপনার নাম দিদি? নামটা বলুন না। লোকালে আমরা যেমন প্রতিদিন নাই আজকেও দাঁড়িয়েছিলাম প্যাসেঞ্জারের জন্য। প্যাসেঞ্জার পেয়েছিলাম, আমার গাড়িতে এসেছিলাম ওই ভদ্রমহিলা। নেমে আমাকে বলে কি আমার ব্যাগে চেন খোলা। আমার টাকা পয়সা গেছে কি দেখুন। তখন বলে যে টাকা পয়সা আর নেই। তখন ওই মহিলাটাকে আমরা টার্গেট করি। ওই মহিলাটাকে আমরা দাঁড়া বলতে থাকলে ও ছুটতে থাকে। তখন আমরা ছুটে যেয়ে ব্লক করার ভিতর থেকে গলিতে ধরি। তখন উনিও আমার সঙ্গে ছিলেন। মহিলা আমার অনেক পড়ে গেছেন, টাকাগুলো দিয়েছি এবং স্বীকার করছি আমি চুরি করেছি। দিয়ে উনি একাই ছিলেন? মহিলা ওই ভদ্রমহিলা একাই ছিলেন, কিন্তু ওই যে ছিনতাইকারী মহিলা ও একজনই ছিল। কোথায় বাড়ি কি জানতে পেরেছেন? না, কি জানতে পারা যায়। আর যে চুরি করেছে তার বাড়ি কোথায়? আমরা জানি না ভাই। দিয়ে ছুটে ধরলেন? হ্যাঁ, অনেকটা চলে গেছিল। ব্লক করা একদম ভিতর ঢুকে গেছিল। আপনারা সবাই ছুটেছিলেন? আমাদের অনেকেই ছুটেছিল। আমরা যারা এখান থেকে নিয়মিত নজরুল স্টেশন টোটো চালাই, আমাদের অনেক ড্রাইভার, হ্যাঁ, এবং পথচারী ওখানকার স্থানীয় লোক অনেকেই। কত টাকা চুরি গিয়েছিলেন? এখন টাকার সংখ্যাটা উনি বলছেন 1500 টাকা। আর টাকা গেছে কিনা জানতে 1500 টাকা ওনার কাছ থেকে রিফান্ড পাওয়া গেছে। পুলিশকে খবর দিয়েছে, পুলিশ নিয়ে গেছে। দাদা আপনার নাম? আমার নাম শেখ মেহবুব হোসেন। জায়গাটা কোথায়? এই জায়গাটা আরামবাগ নজরুল মার্কেট। আচ্ছা থাকুক না। আমাদের বর্ধমানের মির্জাপুরের ওখানে একটা ক্যাম্প চলছিল, এনসিসি ক্যাম্প। তো ওখান থেকে আমরা ফিরছিলাম। ওখান থেকে বাস থেকে নেমেই আমরা স্ট্যান্ডে যখন ঢুকলাম, দেখলাম আমার ফ্রেন্ড একটা, সে অন্য বাসে উঠে গেল তাদের বাসে। আমি বললাম ঠিক আছে আসছি। দিয়ে আমি আমাদের বাসে গিয়ে উঠে বসলাম। এবার বাসে উঠে গিয়ে আমার একটা বড় ব্যাগ ছিল, একটা স্কুল ব্যাগ ছিল। তো স্কুল ব্যাগটা আমি যেখানে বসে ওইখানে রাখলাম, আর যে বড় ব্যাগটা ছিল সেটা পায়ের কাছে রাখলাম। দিয়ে আমার ব্যাগে যে টাকা পয়সা ছিল আমি দেখলাম যে কত টাকা কি আছে। তারপর কিছু নেওয়ার দরকার ছিল বলে আমি বাস থেকে নেমে শুধু সেইটুকু যেটুকু টাইম গেছে, হয়তো 3 থেকে 4 মিনিট গেছে টাইম নিতে, এসে দেখছি না আমার স্কুল ব্যাগ নেই। এবার আমি গোটা বাস সার্চ করলাম যে বাস যদি আগু পিছু হয়, যদি পড়ে যায়, সেই জন্য আমি গোটা বাস সার্চ করলাম, কোথাও পেলাম না। আগের বাসেও দেখলাম, পেলাম না। পিছনের বাসটা দেখলাম, সেটাও পেলাম না। তখন আমি কন্ডাক্টর আর হেল্পার যারা ছিলেন তাদের সবাইকে বললাম, বাসে যারা বসেছিলেন তাদেরকেও জিজ্ঞাসা করলাম। তারা বললো কেউ জানেনি, কেউ কিছু দেখেনি। তারপর কি করবো? আরামবাগ বাস স্ট্যান্ডে, আরামবাগ থেকে বন্ধুচর যে বাসটা আছে, ওই লোকাল বাসটাতে।
আমি বাড়ি ফিরছিলাম। ক্যাম্প করে বাড়ি ফিরছিল। হ্যাঁ হ্যাঁ, বর্ধমান। বাড়ি আমার বাড়ি দরকুন্ড। নাম তিয়াশা রায়। বাস স্ট্যান্ড পর্যন্ত যতক্ষণ বাস ছিল, বাস স্ট্যান্ড পর্যন্ত ব্যাগটা ঠিকঠাক ছিল। হ্যাঁ। তার নামার মুহূর্তের সময় গেছে। নামার মুহূর্তের সময় ব্যাগটা বাসে রেখেছিলাম, দিয়ে আমি কিছু আনতে বাড়ি যাবে বলে গিয়েছিলাম। বাসটা রেখেছিল। ব্যাগের মধ্যে কি কি ছিল? ব্যাগের মধ্যে আমার A to Z সমস্ত ডকুমেন্ট, সার্টিফিকেট, টাকা পয়সা, এবং আমার যে সমস্ত ওখান থেকে যে ব্রেকফাস্ট দিয়েছে সেই সমস্ত কিছু ছিল, সেগুলো সব কত চুরি টাকা গেছে। ছিল? 920-30 টাকার মতো। আর তোমার যাবতীয় পড়ার সব ডকুমেন্টস ছিল? হ্যাঁ, সমস্ত কলেজের যে সমস্ত সার্টিফিকেট, সমস্ত কিছু ইনফরমেশন। হ্যাঁ, থানায় অভিযোগ দিয়েছি, তারা সার্চ করছেন, খোঁজার চেষ্টা করছেন। ওই ব্যাগটা পাওয়া গেছে। কোন কলেজে? নেতাজি মহাবিদ্যালয়। নাম কি? তিয়াশা রায়। আরে বক্তব্যগুলো আগে ধরতে হবে, ছাড়, বক্তব্যগুলো একবার ধরতে হবে।